ও 8:30টার সময় আমাদের বাড়ির মানুষ ফোন দেয় না, আমার ভাই বোনের কাছে ফোন দেয় না। আমার আর একটা ভাগ্নি জামাই আছে, এই ভাগ্নি জামাইয়ের কাছে ভাইরা ভাইয়ের কাছে ফোন করছে। নারায়ণগঞ্জে মর্মান্তিকভাবে নিহত বৃষ্টি আক্তার মিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ করেছে হিজড়া সম্প্রদায়। সোমবার বিকেলে সিরাজগঞ্জ শহরের স্টেশন বাজার এলাকায় মানববন্ধনের আয়োজন করে তারা। মানববন্ধনে অংশ নিয়ে হিজড়া কাঞ্চি অভিযোগ করেন, গত 3 বছর ধরে নারায়ণগঞ্জের মেঘলা নদী বউবাজার এলাকায় ভাড়া থাকতেন আমার ভাগ্নি মিম ও তার স্বামী মোহাম্মদ সাজু সর্দার। গত শনিবার বিকেল 3টার দিকে সাজু, তার মা ও ফুপা সহ মিমের মরদেহ নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে আসে। সাজু প্রথমে বলে মিম বিষ খেয়ে মারা গেছে, পরে বলে সে গলায় ফাঁস দিয়েছে। এমন বিভ্রান্তিকর তথ্য শুনে গ্রামবাসী তাদের আটক করে। এই বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, ঘটনাটি যেহেতু নারায়ণগঞ্জে ঘটেছে তাই মামলাও সেখানে করতে হবে। আমি তাদেরকে আমার মোবাইল নম্বর দিয়ে নারায়ণগঞ্জে পাঠিয়েছিলাম, তারা সেখানে গিয়ে আমাকে আর ফোন দেয়নি, এখন থানায় এসে বিশৃঙ্খলা করছে। হিজড়া সম্প্রদায়ের সদস্যরা এই ঘটনায় দ্রুত মামলা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, যদি বিচার না হয় তাহলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। আমাকে ছেড়ে দেন, আমার বাড়ি হলে 1 লাখ টাকা দিবে, সেই টাকা দিয়ে আপনারা ক্ষতিপূরণ নেবেন। কেন এসব কথা বলে? স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।